তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন, বাঁচতে শিখিয়েছিলেন, জিততে শিখিয়েছিলেন, লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক, জাতীয় নেতা, দেশনেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন। আর আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কল্পনা করতে পারেন যেদিন দেশ স্বাধীন হয়নি, তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন দেশ স্বাধীন হবার আগে। তিনি আজাদ হিন্দ ফৌজ যখন তৈরি করেন, এমনকি তিনি আন্দামানে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ তিনি তৈরি করেন, তাদের নাম দেন এবং সেখানে তিনি স্বাধীনতার কথা ঘোষণা করেন। এছাড়াও আরও অনেক জায়গায়। দেশের নেতা তো তাকেই বলে যার এক পাশে থাকে হিন্দু, আর এক পাশে থাকে মুসলমান, আর এক পাশে থাকে শিখ, আর এক পাশে থাকে খ্রিস্টান, আর এক পাশে থাকে পারসিক, আর এক পাশে থাকে জৈন, আর এক পাশে থাকে বৌদ্ধ, আর এক পাশে থাকে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি। হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মহল এক দেহে হল লীন। কোথায় আস্থার দেখা? কোথায়? আজ তোমার দেখা নাই, তোমার দেখা নাই। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে, আর তো নেতাজির মতো নেতা জন্মালো না, যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর ও মির্জাদ। তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলবো আর একটা নেতাজি জন্মাবে না, আর একটা গান্ধীজি জন্মাবে না, আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না, আর একটা নজরুল জন্মাবে না, মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না। কিন্তু জয় হিন্দ চিরস্থায়ী হয়ে থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে। প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিলেও আমরা মনে মনে স্যালুট করি, আমরা চিরস্থায়ী করে রাখবো।